স্বার্থপর মানুষের সাথে সম্পর্ক যত দ্রুত তৈরি হয় তত দ্রুতই ভেঙেও যায়। সম্পর্ককে সবসময় এমনভাবে মজবুত করুন যাতে করে যদি শিকড় কেটে যায় কিন্তু সম্পর্ক আপনাকে পড়তে না দেয়। সম্পর্ক যাই হোক না কেন তাতে একে অপরের প্রতি সম্মান অত্যন্ত জরুরি। যখন কোনো সম্পর্কে জিত এবং অহংকার আসে তখন এই দুটোই জিতে যায় আর সম্পর্ক হেরে যায়। যদি কেউ আপনার উপর রাগ করে থাকে এবং তার এই অহংকার থাকে যে আপনি তাকে মানিয়ে নেবেন, তো তার এই অহংকার কখনো ভাঙতে দেবেন না। 4 দিনও সেই ভূমিকা পালন করতে পারে না যা বাবা সারা জীবন সন্তানের জন্য পালন করেন। হৃদয়ের সত্যিকারের মানুষরা যদিও একা থাকে কিন্তু তাদের সঙ্গ সবসময় ভগবান দেন। মৃত্যুর ক্ষত ততটা বড় হয় না যতটা অপমানের হয়। যখন আপনার খারাপ সময় চলে তখনই আসলে বোঝা যায় কে আপন আর কে পর। এটা স্বার্থপর দুনিয়া, কারো নয়। পরের কথা তো ছেড়েই দিন, এখানে আপনও আপন নয়। না আছে কারো সঙ্গ, না আছে কেউ, না আমরা কারো, না আমাদের কেউ আছে। মানে এই দুনিয়ায় কেউ কারো নয়। তাই তো এই দুনিয়া দেখায় মধু কিন্তু পান করায় বিষ। মানুষকে এই কথা নিয়ে কোনো ফারাক পড়ে না যে আপনি খুশি আছেন কিনা, তাদের তো শুধু এই কথা নিয়ে ফারাক পড়ে যে আপনি তাদের খুশি রাখেন কিনা। কেউ কারো নয়, এই কথাটি গাঁট বেঁধে নিন। যখন পকেট টাকায় ভরা থাকবে আপনার, মানুষ তখনই আপনার হাত ধরবে। তাদের দিকে মনোযোগ দেবেন না যারা আপনার পেছনে কথা বলে। এর সহজ অর্থ হলো আপনি তাদের থেকে 2 কদম এগিয়ে আছেন। খারাপ সময় কাঁধে রাখা হাত সফলতার হাততালির চেয়েও বেশি মূল্যবান। সবচেয়ে কঠিন পথ সেইটা যখন আপনাকে একা চলতে হয়, কিন্তু সেই পথই আপনাকে খুব শক্তিশালী বানায়। কোনো কিছুর সৌন্দর্য এবং পবিত্রতা দেখার চোখের ওপর নির্ভর করে। ব্যবহার ঘরের শুভ কলস এবং মানবতা ঘরের সিন্দুক। যদি কোনো শিশুকে উপহার না দেওয়া হয় তো সে কিছুক্ষণের জন্য কাঁদবে, কিন্তু সংস্কার না দেওয়া হয় তো সারা জীবন কাঁদবে। মানুষকে সবসময় সুযোগই খোঁজা উচিত নয়, কারণ আজ যা আছে সেটাই সবচেয়ে ভালো সুযোগ। জীবন নিজেকে খোঁজার জন্য নয়, বরং জীবন তো নিজেকে তৈরি করার জন্য। যদি চেষ্টা করার পরেও সফলতা না আসে তো নিজের পদ্ধতি বদলান, উদ্দেশ্য নয়। বিপদ থেকে পালানো বিপদকে আমন্ত্রণ জানানোর সমান। জীবনে সময়ে সময়ে চ্যালেঞ্জ এবং বিপদের মুখোমুখি হতে হয়, এবং এটাই জীবনের সত্য। একটি শান্ত সমুদ্রে নৌকা কখনো দক্ষ হতে পারে না। প্রায়শই ভালো ভালো সম্পর্ক ভেঙে যায় কারণ আমরা রোজ কিছু খারাপ মনে রাখি এবং কিছু ভালো ভুলে যাই। কেউ কি চমৎকার বলেছেন, বিপদ এলে এটা ভেবো না যে এখন কে কাজে আসবে, শুধু এটা দেখো যে এখন কে সঙ্গ ছেড়ে যাবে। মাকড়সাও ততটা জড়িয়ে পড়ে না নিজের তৈরি জালে যতটা মানুষ জড়িয়ে পড়ে নিজের বোনা কল্পনায়। দোয়ার কোনো রং নেই, কিন্তু যখন এটা ফল দেয় তো জীবন রঙে ভরে যায়। কে বলে যে স্বভাব আর স্বাক্ষর কখনো বদলায় না, শুধু একটি আঘাতের দরকার। যদি আঙুলে লাগে তো স্বাক্ষর বদলে যায়, আর যদি হৃদয়ে লাগে তো স্বভাব বদলে যায়। যেখানে আদর নেই সেখানে যাবেন না, যে শোনে না তাকে বুঝাবেন না, যে অনুতাপ করে না তাকে খাওয়াবেন না, আর যে সত্যেও রুষ্ট হয় তাকে কখনো মানাবেন না। না বুঝে কাউকে পছন্দ করবেন না, এবং না বুঝে কাউকে হারাবেনও না। স্নেহ হৃদয়ে থাকে, শব্দে নয়, আর ক্রোধ শব্দে থাকে, হৃদয়ে নয়। যদি জীবনে সফল হতে হয় তো এই 5টি কথা সব সময় মনে রাখবেন। নিজের ওপর বিশ্বাস করুন, মানুষের কথায় মনোযোগ দেবেন না, বাকি কাজ থেকে আপনার লক্ষ্যকে গুরুত্ব দিন, সময়ের কদর করুন, হার জিতের ঊর্ধ্বে নিরন্তর চেষ্টা করুন। মানুষকে ভয় পাওয়া ছেড়ে দিন, সম্মান ওপরওয়ালা দেন, মানুষ নয়। ঈশ্বর আমাদের কখনো শাস্তি দেন না, আমাদের কর্মই সবসময় শাস্তি দেয়। যেমন পথে আমরা চলি তেমনই গন্তব্য আমরা পাই। দোয়া কখনো বাতিল হয় না, শুধু সেরা সময়ে কবুল হয়। যারা এগিয়ে যায় তারা কখনো কাউকে ছোট করে না, এবং যারা অন্যদের ছোট করে তারা কখনো এগিয়ে যায় না। যদি আপনি নিজের জীবনকে আরো ভালো করতে চান তো মানুষের মন না শুনে নিজের মনের কথা শুনুন। দুনিয়াকে ছাড়ুন, সবার আগে তাকে খুশি রাখুন যাকে আপনি রোজ আয়নায় দেখেন। দুর্বল কেউ হয় না, সব সময়ের খেলা। নসিব সেটাই দেবে যা আপনার নসিবে আছে, কিন্তু পরিশ্রম সেটাই দেবে যা আপনি চাইবেন। ধন দিয়ে আমরা জীবনের সমস্ত সুখ সুবিধা তো অর্জন করতে পারি, কিন্তু জীবনে শান্তি কেবল ভালো কর্ম দ্বারাই আসে। অহংকার মদের মতো, আপনার ছাড়া সবাইকে জানা থাকে যে আপনাকে লেগেছে। তার সামনেই কাঁদুন যে চোখের জল পড়ার কষ্ট বুঝতে পারে। তার কাছ থেকেই দোয়া নিন যে দোয়া মন থেকে দিতে পারে।
যে সম্পর্কের মূল্য বুঝতে পারে, আপনার সাথে যতই ছলনা হোক না কেন, পরমাত্মার আশীর্বাদ আপনার থেকে কেউ কেড়ে নিতে পারে না। খুশি থাকুন, অর্ধেক রোগ তো খুশি থাকলেই সেরে যায়। মানুষ অন্যের থেকে পাওয়া সম্মান এবং আপনজনের থেকে পাওয়া বেইজ্জতি কখনো ভোলে না। সম্মান এবং লাঠি দুটোই তৈরি রাখুন, যে যার যোগ্য তাকে সেটাই দিন। জীবনে যে মানুষগুলো আপনাকে দৌড়ে হারাতে পারে না, তারা আপনাকে ভেঙে হারানোর চেষ্টা করে। সব সময় মনে রাখবেন যে ঈশ্বর ছাড়া আপনার অশ্রু, কষ্ট এবং দুঃখ কেউ বুঝতে পারে না। পাপ যখন করবেন তো একটু হিসাব রাখবেন, ফিরে আসবে সব, এতটুকু খেয়াল রাখবেন। একা অবশ্যই আছি, কিন্তু স্বার্থের জন্য কখনো কারো পায়ে পড়িনি। না ভালোবাসা, না বন্ধুত্বের জন্য। সময় কারোর জন্য থামে না। লোহা নরম হয়ে অস্ত্র হয়, সোনা নরম হয়ে গয়না হয়, মাটি নরম হয়ে খেলনা হয় এবং আটা নরম হয়ে রুটি হয়। ঠিক একইভাবে মানুষও যদি নরম হয়ে যায় তো মানুষের মনে নিজের জায়গা করে নেয়। কোনো কিছুর শুধু ইচ্ছা রাখলে কিছু হয় না, তাকে পাওয়ার জন্য আপনার ক্ষুধাও থাকা উচিত। যতক্ষণ কোনো বিষয়ে সম্পূর্ণ তথ্য না থাকে ততক্ষণ আমাদের নীরব থাকা উচিত, কারণ অসম্পূর্ণ সত্যের চেয়ে সম্পূর্ণ মিথ্যা অনেক গুণ বেশি বিপজ্জনক। বেশি তর্ক প্রায়শই সম্পর্ক খারাপ করে দেয়, তাই কখনো কখনো নীরবতাও সেরা হয়। জীবনে এতটাই ব্যস্ত থাকুন যে আফসোস, ভয়, দুঃখ এবং ঘৃণার জন্য সময় না পান, কারণ জীবনে খালি ব্যক্তি সবচেয়ে বেশি দুঃখী থাকে। যদি আপনাকে নম্র হতে হয় তো কারো বিনম্রতার কাছে নত হন, কারো শক্তির কাছে, রূপের কাছে এবং ধনের কাছে তো একদমই নত হবেন না। অভিজ্ঞতা বলে সম্পর্কে দূরত্ব রাখুন, বেশি ঘনিষ্ঠতা প্রায়শই কষ্ট দেয়। ঋণ শোধ করা যায় এবং কৃতজ্ঞতা শোধ করার কোনো উপায় নেই। লক্ষ্য পাওয়ার জন্য ঘর থেকে বের হতে হয়, শুধু স্বপ্ন দেখলেই গন্তব্য মেলে না। সময়ই সত্য দেখিয়েছে, নইলে আমরা তো তারাই ছিলাম যারা প্রত্যেককে আপন বলতাম। শ্মশানে যেতেই সব রেখা মুছে গেল, পাশাপাশি পুড়ছিল রাজা আর ফকির। তোমার ইচ্ছায় প্রতিবার বদলে যাব এটা সম্ভব নয়। আমারও নিজস্ব অস্তিত্ব আছে, আমি কোনো আয়না নই। শক্তি চাইলে জ্ঞান অর্জন করুন, আর সম্মান চাইলে চরিত্র ভালো করুন। যার সাথে কথা বললে খুশি দ্বিগুণ হয় এবং দুঃখ অর্ধেক হয়, সেই তো আপন, বাকিটা তো শুধু দুনিয়া। যা ভেবেছিলাম তা হলো না, আর যা হচ্ছে তা কখনো ভাবিওনি। কিছু সম্পর্ক দরজা খুলে দেয়, হয় হৃদয়ের, না হয় চোখের। আপনজনদের সাথে শুধু ততটুকুই রাগ করুন যাতে আপনার কথা এবং সামনের ব্যক্তির সম্মান দুটোই বজায় থাকে। শব্দ এবং ব্যবহারই মানুষের আসল পরিচয়। চেহারা আর অবস্থানের কি আজ আছে, কাল নেই। নীতিতেই চলে নিজের দুনিয়া। যে বিশ্বস্ত নয় সে আপনজন নয়। আমার হাজারো খুঁত আছে, ক্ষমা করুন, কিন্তু নিজের আয়নাও পরিষ্কার করুন। আকাঙ্ক্ষা বাদশাহকেও গোলাম বানিয়ে দেয় এবং ধৈর্য গোলামকেও এক বাদশাহ বানিয়ে দেয়। মানুষের নয়, তার ভালো স্বভাবের গুরুত্ব বেশি। কেউ মুহূর্তের মধ্যেই মন জয় করে নেয়, আর কেউ বছরের পর বছর থেকেও তা পারে না। ভগবানকে ভয় না পেলেও চলবে, কিন্তু কর্মকে ভয় করা খুব জরুরি, কারণ কর্মের ফল তো ভগবানকেও ভোগ করতে হয়। এই রুটিও সহজে মেলে না। কেউ এটি উপার্জনের জন্য ছুটছে, তো কেউ এটি হজম করার জন্য। যদি পথপ্রদর্শক সঠিক হয় তাহলে প্রদীপের আলো সূর্যের কাজ করে। খারাপ কাজ থেকে দূরে থাকার জন্য ভালো গুণ বাড়ান এবং আপনার মনকে ভালো চিন্তা ভাবনা দিয়ে ভরে ফেলুন। মানুষ যেমন, তাদের সেই রূপেই পছন্দ করার এবং গ্রহণ করার চেষ্টা করবেন। এমন আশা করবেন না যে তারা আপনার ইচ্ছা মতো হয়ে যাবে। অতীতের আফসোস এবং ভবিষ্যতের চিন্তা, এই দুটি এমন চোর যা আমাদের আজকের সৌন্দর্যকে চুরি করে নেয়। যদি ইচ্ছা থাকা সত্ত্বেও প্রাণ চলে যায় তাহলে মৃত্যু হলো, আর প্রাণ থাকা সত্ত্বেও যদি ইচ্ছা চলে যায় তাহলে মুক্তি হলো। নদী হয়ে কাউকে ডুবিয়ে দেওয়ার চেয়ে ভালো হলো মাধ্যম হয়ে কাউকে বাঁচানো। মানুষ আপনাকে সামান্য কথায় ছেড়ে দেয়, আর শ্রীকৃষ্ণ সামান্য প্রার্থনায় আপনার হাত ধরে নেন। তাদের কথার দিকে একটুও মনোযোগ দেবেন না যারা আপনার পেছনে আপনার নামে কুৎসা রটনা করে। এর সোজা অর্থ হলো আপনি তাদের থেকে 2 কদম এগিয়ে আছেন। উপবাস সবসময় শুধু অন্যেরই কেন, লোভ, লালসা, কুৎসা, কাম, ক্রোধ এবং খারাপ চিন্তাভাবনারও উপবাস হওয়া উচিত। স্বার্থ তো মানুষের স্বভাবের মধ্যেই অন্তর্ভুক্ত। বৃষ্টি থেমে যাওয়ার পর ছাতাও তার কাছে বোঝা মনে হয়। বিশ্বাসের সতর্কতাও জরুরি, কারণ কখনো কখনো নিজের দাঁতও জীবকে কেটে ফেলে। অর্জুন 10 লাখ সৈন্য ছেড়ে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন। এটি বিশ্বাসের সবচেয়ে বড় উদাহরণ। যারা একা চলে তারা অহংকারী হয় না, তারা আসলে প্রতিটি কাজই একাই যথেষ্ট।
আপনি কখন সঠিক ছিলেন তা কেউ মনে রাখে না, কিন্তু আপনি কখন ভুল ছিলেন তা সবাই মনে রাখে। মানুষের নিজের চোখে সঠিক হওয়া উচিত। পৃথিবী তো ভগবানকেও নিয়ে দুঃখী। সেই মানুষের কাছে কখনো মিথ্যা বলবেন না যে আপনার মিথ্যার ওপরও বিশ্বাস করে। সংসারে কেবল মানুষই এমন প্রাণী যার বিষ তার দাঁতে নয়, তার কথায় থাকে। যত্ন করে রাখা জিনিস এবং মনোযোগ দিয়ে শোনা কথা কখনো না কখনো কাজে আসতে পারে। যারা আপনার অনুভূতির কদর করে না তাদের বিদায় জানাতে কোনো ক্ষতি নেই। নিজের চেয়ে বেশি কেউ আমাদের বদলাতে পারে না। যারা আপনার সম্পর্কে কি ভাবে তা গুরুত্বপূর্ণ নয়, আপনি নিজের সম্পর্কে কি ভাবেন সেটাই গুরুত্বপূর্ণ। যখন আপনার মনে হবে যে আপনার কেউ নেই, তখন আকাশের দিকে তাকাবেন। সেখানে তিনি আছেন, যিনি সবসময় আপনার ছিলেন এবং সবসময় থাকবেন। আত্মবিশ্বাস ও জীবনের জটিলতা। যে ভয় আত্মবিশ্বাসের ক্ষতি করতে শুরু করে, সেই ভয়ের অবসান করা জরুরি হয়ে পড়ে। কারো সম্পর্কে ভুল অনুমান করবেন না, কারণ আপনি জানেন না তাদের জীবনে কত জটিলতা রয়েছে। যেমন যেমন বয়স বাড়ে, আপনার এই অনুভূতি হতে শুরু করে যে আপনি তাদের গুরুত্ব দিয়েছেন যাদের আপনার জীবনে কোনো অবদানই ছিল না। একদিন আপনার কর্মই আপনার সাথে দেখা করতে আসবে, সেদিন অবাক হবেন না। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, আর কথা বলে দেয় মানুষ কেমন। ছোট মানুষের উঁচু আওয়াজ সত্যিকারের মানুষকেও চুপ করিয়ে দেয়, কিন্তু সত্যিকারের মানুষের নীরবতা মিথ্যাবাদী মানুষের ভিত্তি নাড়িয়ে দেয়। যখন মানুষ জিজ্ঞাসা করে, গীতা পাঠ করতে যা সবচেয়ে প্রয়োজন তা হলো মনের একাগ্রতা ও জ্ঞান আহরণের আন্তরিক ইচ্ছা। আপনি কোন ভাষায় পড়লেন, আপনার উচ্চারণ কতটা শুদ্ধ, এইসব গৌণ। আসল কথা হলো আপনার হৃদয় কতটা ভক্তিময়, আপনি কতটা আন্তরিকভাবে গীতাকে নিজের জীবনে স্থান দিলেন। যেমন সূর্যের আলো সবার জন্য সমান, ধর্ম বর্ণ নির্বিশেষে, তেমনি গীতার আলো সমগ্র মানবজাতির জন্য সমানভাবে প্রযোজ্য। শুধু দরকার হৃদয় খুলে সেই আলোকে গ্রহণ করার ইচ্ছা। গীতা পাঠ শুরু করার সময় কোন অধ্যায় থেকে শুরু করলেন বা কোন সময় পাঠ করলেন, এই প্রশ্নটি অনেক ভক্তের মনে জাগে। কিন্তু সত্যিকার অর্থে শ্রীকৃষ্ণ নিজেই আমাদের শিখিয়েছেন যে আসল বিষয় হল পাঠের গভীরতা আর ভক্তিভাব। আপনি যদি গীতার মাত্র এক শ্লোকও ভক্তি ও মনোযোগ সহকারে হৃদয়ে ধারণ করেন, তবে সেই একটি শ্লোকই আপনার জীবন বদলাতে সক্ষম। তাই আচার অনুষ্ঠানের বাহুল্য, সময়ক্ষণের হিসাব কিংবা অধ্যায়ের বাছাই এসবের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আপনি আসলে কতটা আন্তরিকভাবে শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী অধ্যয়ন করলেন। এই কারণেই জ্ঞানী ঋষি, মহাজ্ঞানী সাধু সন্তরা বারবার বলেছেন, পরমপিতা তার সন্তানদের কাছ থেকে কোনো বাহ্যিকতা আশা করেন না। তিনি চান না বাহ্যিক চাকচিক্য, তিনি চান অন্তরের সরলতা। সত্যিকার ভক্তি হল হৃদয়ের একটি অবস্থা যেখানে ভক্ত ঈশ্বরের সামনে শিশুর মতো নির্ভরশীল, নিষ্পাপ এবং সম্পূর্ণ আত্মসমর্পিত। তাই গীতা পাঠ করতে হলে সবচেয়ে বড় শর্ত হল একটি পবিত্র মন, একটি ভক্তিপূর্ণ হৃদয়। তবে এটাও সত্য, আমাদের ধর্মশাস্ত্রে কিছু নিয়মাবলী বর্ণিত আছে যা পালন করলে মন আরো সংযত হয়, ভক্তির আবহ আরো গাঢ় হয়। যেমন ধরুন, আপনি যদি কোনো বিশেষ উপলক্ষে, যেমন জন্মাষ্টমী, গীতা জয়ন্তী বা পারিবারিক অনুষ্ঠানে গীতা পাঠ করতে চান, তবে নিয়ম মেনে পাঠ করলে সেই পাঠের মাহাত্ম্য বহুগুণ বেড়ে যায়। কিন্তু সাধারণ অবস্থায় প্রতিদিনের পাঠের জন্য কেবল ভক্তি আর আন্তরিকতাই যথেষ্ট। আজকের আলোচনায় আমরা গীতা পাঠের নিয়মাবলী, প্রতিটি অধ্যায় পাঠের ফলাফল এবং প্রতিটি অধ্যায়ের মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। আশা করি এই আলোচনা মনোযোগ সহকারে শুনবেন ও হৃদয়ে ধারণ করবেন। গীতা পাঠের প্রস্তুতি। গীতা পাঠ করতে হলে প্রথমেই একটি পবিত্র পরিবেশ বেছে নিতে হবে। এমন একটি স্থান যেখানে মন শান্ত হয়, অশান্তির স্পর্শ নেই। শাস্ত্রে বলা হয়েছে, যেখানে ভক্তের মন শান্ত হয় সেখানেই ভগবানের উপস্থিতি। তাই ঘরের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন স্থান কিংবা মন্দিরে কিংবা গৃহমন্দিরে গীতা পাঠ করা শ্রেয়। তারপর শরীর ও মনে পবিত্রতা আনার জন্য স্নান করতে হবে। শরীর যেমন পরিশুদ্ধ হবে, তেমনি মনও হবে ভগবানমুখী। তারপর পরিষ্কার ও সূচি বস্ত্র পরে আসন পাতুন। উত্তর বা পূর্ব মুখ করে বসা শ্রেয়, কারণ এই দিকগুলো দেবীয় শক্তির বাহক হিসেবে বিবেচিত। এরপর আচমন করতে হবে। আচমন মানে জলে 3 বার অল্প চুমুক দিয়ে শুদ্ধি করা। আচমন আমাদের মনে করিয়ে দেয়, শরীর, মন ও বাক্যকে শুদ্ধ না করে
কোনো ভক্তিকর্ম সফল হয় না। তারপর বিষ্ণু স্মরণ, সূর্যাঘ্য, স্বস্তিবাচন, সংকল্প, আসন শুদ্ধি ইত্যাদি প্রাথমিক ক্রিয়াগুলি সম্পন্ন করুন। এবার আসে তিলক ধারণ। বৈষ্ণব সমাজে বিশ্বাস করা হয় তিলক ধারণ ছাড়া কোনো কর্মই পূর্ণতা লাভ করে না। তিলক কেবল একটি চিহ্ন নয়, এটি ভক্তের কপালে ভগবানের আশ্রয় চিহ্ন। যখন আমরা তিলক ধারণ করি তখন আসলে ভগবানের চরণ ধূলিকে মাথায় ধারণ করি। এটি আমাদের অহং ভাঙে, মনে করিয়ে দেয় যে আমি ভগবানের দাস, ভগবানের আশ্রিত। পাঠ শুরুর ধাপ। প্রথম ধাপ, 3 বার উচ্চারণ করুন ওম তৎসৎ। এই 3 অক্ষর শুধু শব্দ নয়, ব্রহ্মাণ্ডের মূল স্বর। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ভগবানই সর্বশক্তিমান, তিনি সবকিছুর নিয়ন্ত্রক। দ্বিতীয় ধাপ, গুরুদেবের স্মরণ। শাস্ত্রে বলা হয়েছে গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বরঃ। গুরু ছাড়া ঈশ্বর লাভ অসম্ভব, কারণ গুরুই পথপ্রদর্শক। তাই গীতা পাঠের আগে গুরুদেবকে প্রণাম করে তার কৃপা প্রার্থনা করতে হবে। তৃতীয় ধাপ, পিতা মাতাকে প্রণাম, কারণ পিতা মাতা হচ্ছেন আমাদের প্রথম ঈশ্বর। তাদের আশীর্বাদ ছাড়া কোনো সাধনা সফল হয় না। তাই গীতার শ্লোক পাঠের আগে পিতামাতাকে স্মরণ ও প্রণাম করুন। চতুর্থ ধাপ, শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকার প্রণাম। ভগবান কৃষ্ণ করুণা সাগর, দীনবন্ধু, আর রাধিকা দেবী ভক্তির প্রতীক, যিনি ছাড়া কৃষ্ণ অপ্রকাশিত। তাই তাদের নাম স্মরণে ভক্তির পূর্ণতা আসে। পঞ্চম ধাপ, সরস্বতী ও ব্যাসদেবের প্রণাম। সরস্বতী দেবী বাকশক্তি দেন, ব্যাসদেব গীতার সংকলক। তাদের স্মরণ না করলে জ্ঞানপূর্ণ পাঠ সম্ভব নয়। ষষ্ঠ ধাপ, 3 বার উচ্চারণ করুন ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রে ভগবানকে আহুদান করা হয়। সপ্তম ধাপ, এবার গীতা গ্রন্থে পুষ্প অর্ঘ্য নিবেদন করুন এবং শ্রীকৃষ্ণকে প্রার্থনা করুন যেন আপনার মন স্থির থাকে, জ্ঞান জাগ্রত হয়, ভক্তি গভীর হয়। অষ্টম ধাপ, গীতার মঙ্গলাচরণ পাঠ করুন। এই মঙ্গলাচরণ মোট 9টি শ্লোক নিয়ে গঠিত। প্রতিটি শ্লোকই গীতাকে দেবী রূপে বর্ণনা করেছে, যিনি মানব জীবনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। নবম ধাপ, এবার শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ শুরু করুন। যেমন ধরুন, আপনি যদি 4র্থ অধ্যায়ের 7ম ও 8ম শ্লোক পাঠ করতে চান, তবে প্রথমে অধ্যায়ের নাম ও শ্লোক সংখ্যা উচ্চারণ করুন, তারপর শ্লোক পাঠ শুরু করুন। প্রতিটি ধাপই কেবল একটি নিয়ম নয়, বরং একটি আধ্যাত্মিক যাত্রার অংশ। আচমন আমাদের শেখায় পবিত্রতা ছাড়া সাধনা অসম্পূর্ণ। গুরু প্রণাম আমাদের শেখায় অহংকার ছেড়ে শিষ্যভাব ধারণ করতে হবে। পিতামাতা প্রণাম শেখায় ভক্তি শুরু হয় কৃতজ্ঞতা দিয়ে। কৃষ্ণ রাধা প্রণাম শেখায় ভক্তি ও প্রেম একসাথে না হলে ঈশ্বর প্রাপ্তি অসম্ভব। এইভাবেই ধাপে ধাপে গীতাপাঠ শুরু হয়। প্রতিটি ধাপ ভক্তকে আরো গভীরে নিয়ে যায়, মনকে আরো শুদ্ধ করে, হৃদয়কে আরো প্রস্তুত করে তোলে। যখনই পৃথিবীতে অধর্মের অন্ধকার নেমে আসে আর ধর্ম বা ন্যায়পথ দুর্বল হয়ে পড়ে, তখনই ভগবান স্বয়ং অবতীর্ণ হন। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। অর্থাৎ, হে ভারত, যখনই ধর্ম দুর্বল হয় আর অধর্ম প্রবল হয়, তখন আমি নিজেকে প্রকাশ করি। এটি কেবল একটি প্রতিশ্রুতি নয়, বরং সমগ্র মানব সমাজের জন্য ঈশ্বরের অটল অঙ্গীকার। তিনি অবতীর্ণ হন সাধুদের রক্ষা করতে, দুষ্কৃতকারীদের বিনাশ করতে আর ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করতে। ভাবুন তো, যদি ভগবান স্বয়ং প্রতিশ্রুতি না দিতেন, তবে দুষ্টের অত্যাচারে পৃথিবী অচল হয়ে যেত। কিন্তু যুগে যুগে ভগবান অবতার রূপে অবতীর্ণ হয়ে দেখিয়েছেন যে সত্য ও ন্যায় সর্বদা বিজয়ী। রামচন্দ্রের অবতার, নৃসিংহদেবের অবতার, শ্রীকৃষ্ণের অবতার সবই এই এক সত্যকে প্রকাশ করে। এই 10ম ধাপে এসে যদি কেউ গীতাপাঠ থামাতে চান, তবে শাস্ত্র অনুযায়ী বলতে হয়, ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞান যোগ নামক 4র্থ অধ্যায় সমাপ্ত। তবে এখানে একটি সূক্ষ্ম নিয়ম আছে। যদি আপনি সম্পূর্ণ অধ্যায় পড়েন, তখন একাংশেরও শব্দটি ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ পূর্ণ অধ্যায় পড়া মানে হল পূর্ণ ফল লাভ। গীতা মাহাত্ম্য পাঠ 11 ধাপ। এখন আসুন আমরা গীতা মাহাত্ম্য পাঠ করি। গীতা মাহাত্ম্য
বিভিন্ন আচার্যের দ্বারা রচিত হয়েছে। কেউ শ্রী শঙ্করাচার্যের গীতা মাহাত্ম্য পাঠ করেন, কেউ ব্যাসদেবকৃত মাহাত্ম্য, আবার কেউ বৈষ্ণবীয় তন্ত্র থেকে মাহাত্ম্য গ্রহণ করেন। মূল কথা হলো ভক্তি ভরে পাঠ করতে হবে। যেমন বলা হয়েছে, গীতার মাহাত্ম্য শোনার বা পাঠ করার দ্বারা অগণিত পাপ ধ্বংস হয়। যে ব্যক্তি নিয়মিত গীতা মাহাত্ম্য পাঠ করে তার জীবনে দুঃখ ও অশান্তি ধীরে ধীরে দূর হয়ে যায়। ক্ষমা প্রার্থনা 12 ধাপ। এরপর ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়। বোঝা এমন মানুষ খুব কমই মেলে। যদি এমন কাউকে পাও, তাকে আঁকড়ে ধরে রেখো। যদি তুমি জীবনে দুঃখ সহ্য করতে না পারো, তবে তুমি সাফল্যও সহ্য করতে পারবে না। সাফল্য তো নিশ্চিত, প্রশ্ন এই যে তুমি তার বিনিময়ে কতটা মূল্য দিতে প্রস্তুত। জীবনের অর্থ নিজেকে খোঁজা নয়, বরং নিজেকে গড়ে তোলা। যদি কারোর মধ্যে কোনো ত্রুটি দেখো, তবে তার সঙ্গে কথা বলো। কিন্তু যদি সবার মধ্যেই ত্রুটি চোখে পড়ে, তাহলে নিজের সঙ্গে কথা বলো। লক্ষ্মী চুরি হতে পারে, কিন্তু সরস্বতী নয়। তাই সন্তানকে ধনী করার আগে শিক্ষিত করো। যাই করো না কেন নিজের যোগ্যতায় করো, কারণ নিজের যোগ্যতায় গড়া ইতিহাসই যুগ যুগ ধরে মনে রাখে এই পৃথিবী। ব্যক্তিত্বে সামান্য কঠোরতা থাকা প্রয়োজন, কারণ অতিরিক্ত কোমলতা ও মধুর ভাষাকে অনেকেই দুর্বলতা কিংবা ভণ্ডামি ভাবে। বিশ্বাস রাখো, ওপরের জন যদি দেরিতে শুনেও থাকেন, শুনবেন ঠিকই। মন সৎ রাখো, ভাগ্য একদিন না একদিন সঙ্গ দেবে। কারোর হৃদয়ে প্রবেশের পথ থাকে, কিন্তু সেখান থেকে বেরিয়ে যাওয়ার পথ থাকে না। তাই কেউ যদি হৃদয় থেকে চলে যায়, সে হৃদয়ে ভেঙেই যায়। ভয় পেও না একাকিত্বকে, কারণ অধিকাংশ সময় রাজত্ব সেই করে যে সফল হয়ে ওঠে। বন্ধুত্ব জরুরি, সম্পর্কও প্রয়োজন, কিন্তু জীবনের প্রতিটি কঠিন সময় শেখায় যে একা থাকার কৌশলটিও জানা কতটা দরকার। যদি কেউ তোমায় পছন্দ না করে, তাহলে তার পরোয়া করো না, কারণ তুমি এই পৃথিবীতে কারো মনোরঞ্জনের জন্য আসোনি। যার একটি মুখ আছে সে কখনো দুঃখে ভোগে না, কিন্তু যে বারবার মুখোশ বদলায় সেই চিরকাল দুঃখে থাকে। যাদের সঙ্গে বেশি সময় কাটাও, তাদের অভ্যাস তোমার মধ্যেও চলে আছে। তাই কার সঙ্গে সময় কাটাবে তা খুব বুঝে নিও। যদি তুমি হৃদয় থেকে সৎ আর স্বচ্ছ থাকো, তাহলে খুব কম মানুষের কাছেই তুমি বিশেষ হয়ে থাকবে। কে কার কাছে কতটা মূল্যবান, সময় তা বলে দেয়। তোমার বিরুদ্ধে যেসব কথা হয় তা নীরবে শুনে নাও। বিশ্বাস করো, সময় তার সঠিক জবাব দিয়ে দেবে। আমি দুরকম মানুষের দ্বারা প্রতারিত হয়েছি। এক, যারা আমার আপন ছিল, আর দুই, যারা আমার খুব আপন ছিল। জীবনে যদি সবচেয়ে মূল্যবান কিছু থাকে, তবে তা আত্মসম্মান। কখনো যেন এমন দিন না আসে প্রভু যে নিজেকে নিয়ে অহংকার করি। রাখো আমাকে সবার হৃদয়ে এমনভাবে যাতে প্রতিটি মানুষ আমাকে আশীর্বাদ দিতে বাধ্য হয়। সময়ের মতো হও, যে তোমার মর্যাদা না বোঝে তার কাছে আবার ফিরে যেও না। কারো পরামর্শে পথ পেতে পারো, কিন্তু গন্তব্য শুধুমাত্র নিজের কঠোর পরিশ্রমেই পাওয়া যায়। যে শক্তিশালী হয়েও ক্ষমা করতে পারে আর যে দরিদ্র হয়েও দান করতে পারে, তারা সর্বদা ঈশ্বরের প্রিয় হয়। যদি কাউকে অতিরিক্ত বদলাতে চাও, সে তোমার শত্রু হয়ে উঠবে। তাদেরই মর্যাদা দাও যারা তোমার মর্যাদা বোঝে, কারণ অতিরিক্ত দাসত্ব সম্মানের অপমান ডেকে আনে। একা থাকাই অনেক ভালো তাদের সান্নিধ্যে থাকার চেয়ে যারা তোমার অগ্রগতিতে বাধা সৃষ্টি করে। এ জীবন বড় বিচিত্র। এখানে প্রত্যেকে একে অপরের দ্বারা ক্লান্ত। কেবল যে ব্যথা বোঝে সেই জানে ব্যথা কতটা গভীর। বাকিরা কেবল অনুমানই করতে পারে। শরীরে কোনো সৌন্দর্য থাকে না, সুন্দর হয় মানুষের কর্ম, তার চিন্তা, তার কথা, তার ব্যবহার, তার মূল্যবোধ আর চরিত্র। যার জীবনে এই সব রয়েছে সেই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। তিতা ওষুধ চিবিয়ে খাওয়া যায় না, গিলে ফেলতে হয়। তেমনি যদি প্রতারণা, অপমান বা পরাজয় আসে, তা সোজাসুজি হজম করে নাও। ওগুলো মনে রাখলে গোটা জীবন তিক্ত হয়ে যাবে। এই পৃথিবী বড় নিষ্ঠুর, জীবন দিয়ে ফাঁসায় আর বুদ্ধি দিয়ে সর্বনাশ করে। কারো পেছনে ছুটে লাভ নেই। হেসে খেলে জীবন কাটাও, আর তাকে ভুলে যাও যে তোমায় ভুলে গেছে। কেউই কথা ভালোই বলেছে, সময় খারাপ চলছে ঠিকই, কিন্তু মানুষের আসল রূপও দেখাচ্ছে।
মানুষই মানুষের ওষুধ, কেউ কষ্ট দেয়, আবার কেউ প্রশান্তির কারণ হয়। নিজেকে এতটা নির্ভরশীল করে তোলো না কারো উপর, যাতে সে চলে গেলে তুমি পুরোপুরি ভেঙে পড়ো। জীবনে যা করতে চাও তা করো, এই ভেবে থেমো না যে মানুষ কি বলবে, কারণ মানুষ তো কিছু না করলেও কিছু না কিছু বলবেই। কখনো ঈশ্বরকে এই কথা বলো না, আমার সঙ্গে অনেক সমস্যা আছে, বরং সমস্যাগুলোকে বলো, আমার সঙ্গে ঈশ্বর আছেন। দেরি হয় ঠিকই, কিন্তু সব এক সময় বোঝা যায় কে কেমন, কে কি, সব চোখে পড়ে যায়। আর কতদিন মুখোশ পড়ে থাকবে? সময় সব কিছু দেখিয়ে দেয়। খুঁজতে হলে সেই মানুষটিকে খোঁজো যে তোমার যত্ন নেয়, কারণ যারা তোমায় ব্যবহার করবে তারা নিজেরাই তোমায় খুঁজে নেবে। এতটাও রুক্ষ হইও না যে কেউ তোমায় উপেক্ষা করে, আবার এতটাও কোমল হইও না যে কেউ তোমায় গ্রাস করে নেয়। চোখে অশ্রু আনো না, আর মনের প্রতিটি কথা সবাইকে বলো না। মানুষ এখানে হাতে লবণ নিয়ে ঘোরে, তাই প্রতিটি ক্ষত সবাইকে দেখাতে নেই। যার পেছনে তুমি ছুটছ সে যদি দুদিন দূরে থাকে, তাহলে দেখা যাবে সে তোমার কথা ভাবতেও পারে না। নাম আর পরিচিতি হয়তো ছোট হতে পারে, তবে তা নিজের হওয়া চাই। যখন কথাটা তোমার সম্মানের হয়, তখন যেই হোক না কেন তাকে ছেড়ে দাও। মানুষ কখনো প্রতারিত হয় না যদি সে সুন্দর মুখের বদলে সুন্দর হৃদয় খোঁজে। ঈশ্বরের ওপর এত অভিযোগ করো না। তুমি এখনো এতটা বুঝদার হওনি যে তাঁর ইচ্ছার মানে বুঝে ফেলবে। যদি তিনি তোমার ঝুলি খালি করে দেন, তাহলে চিন্তা করো না, হয়তো তিনি আগে থেকেই তাতে আরও ভালো কিছু রাখতে চাইছেন। তাই কদর তাদেরই করো যারা তোমার কদর করে, কারণ দাসত্বে সম্মানের নিলাম হয়ে যায়। আমরা প্রায়শই চোখ খুলে দেখি তাদের যাদের ওপর আমরা চোখ বন্ধ করে ভরসা করি। অপমানের জবাব দাও এমন সম্মানের সঙ্গে যাতে সম্মান দেবার যোগ্য মানুষও লজ্জিত হয়ে পড়ে। মানুষ যত ভালো হয় তত বেশি ব্যবহার করা হয় তাকে। এটা কলিযুগ। এখানে সম্মান তাকে দেওয়া হয় না যে সত্যবাদী, বরং তাকে দেওয়া হয় যে লোক দেখানো। বারবার যদি আপনজনদের কাছ থেকে অবহেলা পেতে হয়, তবে কথার বিরোধে যাওয়া উচিত নয়। নিজের ভাবনা ও আচরণ বদলাও, নিজের চারপাশের জীবনকে সুন্দর করে তোলো। সবার মনে যেন এই অনুভূতি জাগে, তোমার সঙ্গে থাকা এক অপূর্ব উপহার। যেখানে অন্ধকার কেউ নিজের মতো লাগে, সেখানেই তো আসল ঘর। আমরা প্রায়ই তাদের নিয়েই অস্থির থাকি যারা আমাদের নিয়ে একটুও ভাবেন না। জ্ঞানী সেই নয় যে অনেক পড়ালেখা করেছে, বরং জ্ঞানী সেই যে জানে কাকে কোথায় এবং কি কথা বলতে হয়। নিজের পুরো সময়টা নিজেকে উন্নত করার পেছনেই লাগাও, কারণ আজকের যুগে সম্পর্ক মানুষ দিয়ে নয়, টাকায় তৈরি হয়। যখন যারা তোমাকে একদিন কামড়াতে চেয়েছিল তারাই যদি আজ চাটতে শুরু করে, বুঝে নিও সময় তোমারই হয়েছে। এই 6 ধরনের মানুষ থেকে সবসময় সতর্ক থেকো। যারা সবসময় প্রশংসা করে, যারা অতিরিক্ত আপন ভাব দেখায়, যারা কথায় কথায় বদলে যায়, যারা প্রতারক ভালোবাসা দেয়, শত্রুর বন্ধুর মতো আচরণ করে, আর যারা পথ চলায় অচেনা। এক ঘন জঙ্গলের গভীরে সন্ধ্যার সময় কালো মেঘে ঢাকা আকাশের নিচে একটি গর্ভবতী হরিণী সন্তান প্রসব করতে চলেছিল। হঠাৎ এক বজ্রপাত এসে একটি শুকনো গাছে আঘাত করল এবং চারপাশে আগুন ছড়িয়ে পড়ল। আগুনের তাপে হরিণী নিজের বাসা ছেড়ে পালাতে বাধ্য হলো। সে সন্তান জন্ম দেওয়ার জন্য নদীর ধারে এলো এবং তৃষ্ণা মেটাতে নদীর পাড়ে গেল। তখনই বাঁদিকে ঝোপে কিছু শব্দ শুনতে পেল। চোখ তুলে দেখে ঝোপের আড়ালে এক শিকারী তার ওপর তীর তাক করে বসে আছে। এমনিতেই ভয় আর অস্থিরতায় ভরা মন নিয়ে সে যখন ডান দিকে মুখ ফেরালো, তখন দেখল এক ভয়ঙ্কর সিংহ উত পেতে বসে আছে। একদিকে শিকারী, অন্যদিকে সিংহ, তৃতীয় দিকে জ্বলন্ত বন, আর চতুর্থ দিকে গভীর নদী। চারদিকে মৃত্যুর ছায়া, কোনো দিকেই পালানোর পথ নেই। তখন হরিণী মনে মনে ভাবল, যখন মৃত্যু নিশ্চিত তখন ভয় পাওয়ার কি আছে? সাহসের সঙ্গে মরব। আগে জল খাই, পরে দেখা যাবে কি হয়। হরিণী একদম নির্ভয়ে শান্ত মনে জল খেতে লাগলো। হরিণীর শান্ততায় অভিভূত হয়ে ঠিক তখনই শিকারী তীর ছুঁড়তে উদ্যত হলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে বজ্রপাতের বিকট আওয়াজে শিকারীর হাত কেঁপে গেল, আর তার ছোড়া তীর গিয়ে সিংহের পায়ে বিঁধল।
আহত সিংহ তখন রাগে গর্জে উঠল এবং শিকারীর দিকে তেড়ে গেল। প্রাণ বাঁচাতে শিকারী পালাতে লাগলো। সেই সময় শুরু হলো প্রবল বৃষ্টি, আর সেই বৃষ্টিতে জঙ্গলের আগুন নিভে গেল। জল খেয়ে হরিণী যখন মুখ তুলল তখন দেখল সিংহ নেই, শিকারী নেই, আগুনও নিভে গেছে। সে দেরি না করে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। নিরাপদ স্থানে পৌঁছে সে একে একে 4টি সন্তান প্রসব করল। এই গল্প আমাদের শেখায় নেতিবাচক মানসিকতা দিয়ে কখনো ইতিবাচক জীবন গঠন